আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আরো একটি নতুন ভিডিওতে। আমরা গত লেকচার ভিডিওতে শিখছিলাম কিভাবে একটা স্কোর আমরা বা একটা ভ্যালু আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে সেটাকে ইফ এলস স্টেটমেন্ট দিয়ে হ্যান্ডেল করে কিভাবে কোনো একটা ভ্যালুর গ্রেড নির্ণয় করতে হয়, মানে কোনো একটা সাবজেক্টের গ্রেড নির্ণয় করতে হয়। আজকে ঠিক আমরা একই প্রোগ্রাম মানে কোনো একটা ভ্যালুর গ্রেড নির্ণয় করব ইফ এলস স্টেটমেন্ট এবং সুইচ কেস স্টেটমেন্টের দুইটা সম্মিলিত সম্মিলিত একটা প্রোগ্রাম। ওকে, যেমন আমরা একটা ইন্টিজার ডাটা টাইপের ভেরিয়েবল স্কোর ডিক্লেয়ার করলাম এবং ইউজারকে বললাম যে আপনি একটা ভ্যালু দেন যার রেঞ্জ হবে 0 থেকে 100 এর মধ্যে। তারপর সেটা ইনপুট নিয়ে নিলাম। ইউজার থেকে আমরা ভ্যালুটা ইনপুট নেওয়ার পর আমরা সর্বপ্রথম চেক করলাম যে এই ভ্যালুটা কি 0 থেকে বড় অথবা সমান কিনা এবং এই স্কোরটা কি 100 থেকে ছোট অথবা সমান কিনা। ওকে, এই লাইনে আমরা চেক করলাম। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে তাহলে এই ব্লকের মধ্যে ঢুকবে, মানে ব্লকটা হলো এতটুকু পর্যন্ত ইফের, এই ব্লকের মধ্যে ঢুকবে। ব্লকের মধ্যে ঢুকার পর এসে দেখলো যে সুইচ স্টেটমেন্ট একটা আছে এবং আমরা সুইচ স্টেটমেন্টের ভিতরে এক্সপ্রেশনের মধ্যে আমরা লিখলাম এই স্কোরটাকে 10 দিয়ে ডিভাইড করে দিলাম। 10 দিয়ে ডিভাইড করে আমরা সুইচ স্টেটমেন্টের ভিতরে ঢুকে গেলাম। সুইচ স্টেটমেন্টের ব্লকটা কতটুকু, এই এতটুকু পর্যন্ত। এই জায়গায় সুইচ স্টেটমেন্টের সব কেস আছে। যেমন আমরা প্রথম কেসে লিখলাম কেস, প্রথমে কেস দিলাম, তারপর স্পেস এবং সেই ভ্যালুটা দিলাম, মানে কন্ডিশনটা দিলাম যে এই স্কোর ডিভাইডেড বাই 10 করার পর যদি আনসারটা 10 হয় তাহলে এখানে আসবে, এখানে এসে কিছুই করবে না, আবার চলে যাবে এখানে। এই কেসটা যদি 10 মানে 9 হয়, কেসটা যদি 9 হয় মানে ভ্যালুটা যদি 9 হয় ডিভাইড করার পর, তাহলে এই কেসের ব্লকের মধ্যে আসবে, এতটুকু তার ব্লক এই কেসের। এবং এই ব্লকের মধ্যে এসে প্রিন্ট করবে ইওর গ্রেড ইজ এ। তারপর ব্রেক করে দিবে, মানে প্রোগ্রামটা সরাসরি এখান থেকেই ইন্ড হয়ে যাবে, এখানে চলে আসবে, মানে ইন্ডিং। আর যদি এই কেসটা এই দুইটা কেসের মধ্যে দুইটার মধ্যে কোনোটাই যদি স্যাটিসফাইড না করে তাহলে চলে আসবে এই কেসে। এই কেসে এসে চেক করবে যে এই ভ্যালুটা কি 8, মানে স্কোর ডিভাইডেড বাই 10 করার পর আমরা কি 8 পেয়েছি। যদি 8 হয়, মানে মার্কসটা যদি 8ই হয়, তাহলে আমরা প্রিন্ট করবে ইওর গ্রেড ইজ বি। তারপর ব্রেক করে ফেলবে, এখান থেকে সরাসরি রিটার্ন ফাংশনে চলে যাবে, মানে কোডটা এখানেই সমাপ্ত হয়ে যাবে। ওকে, আর যদি এই কেসও ফলস হয় তাহলে সরাসরি চলে আসবে এই কেসে এবং চেক করবে যে এই ভ্যালুটা কি স্কোর ডিভাইডেড বাই 10টা কি 7। যদি 7 হয় তাহলে এই ব্লকের মধ্যে আসবে এবং প্রিন্ট করবে ইওর গ্রেড ইজ সি। তারপর প্রোগ্রামটা ব্রেক করে দিবে এখান থেকে। আর যদি এটা ফলস হয় তাহলে এখানে চলে আসবে এবং চেক করবে কেসটা কি 6, ভ্যালুটা কি 6। যদি 6 হয় তাহলে এই ব্লকে আসবে এবং প্রিন্ট করবে ইওর গ্রেড ইজ ডি, মানে আমাদের স্কোরটা 60, ইওর গ্রেড ইজ ডি। তারপর ব্রেক করে ফেলবে। আর এই উপরের কোনো কন্ডিশনও যদি স্যাটিসফাইড না করে তাহলে সরাসরি ডিফল্টে চলে আসবে। এখানে এসে প্রিন্ট করবে, এই ব্লকে এসে প্রিন্ট ইওর গ্রেড ইজ এফ। ওকে, এখন যদি এই প্রথম যে কন্ডিশনটা আমরা চেক করেছিলাম ইফ স্কোরটা 0 থেকে বড় অথবা সমান কিনা, আবার স্কোরটা 100 থেকে ছোট অথবা সমান কিনা, যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে না, সরাসরি আমাদের প্রোগ্রামটা চলে আসবে এই এলস ব্লকে। এবং এই ব্লকে ঢোকার পর এই মেসেজটা আমাদেরকে প্রিন্ট করবে যে আমাদের ইনপুটকৃত যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সঠিক না, আমাদেরকে ভ্যালু ইনপুট দিতে হবে 0 থেকে 100 এর মধ্যে। এবং তারপর প্রোগ্রামটা এখানে ইন্ড হয়ে যাবে। ওকে, এখন আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে দেখি, প্রোগ্রামটা রান করে দেখি যে আমাদের আনসারটা কত আসে। আমরা প্রোগ্রামটা রান করলাম, প্রোগ্রামটা রান করার পর এরকম একটা স্ক্রিন আমাদের সামনে আসলো, যেমন ইন্টারিয়র স্কোর বলে দিচ্ছে যে এখন আমি ইউজার, আমাকে বলতেছে যে 0 থেকে 100 এর মধ্যে একটা ভ্যালু প্রিন্ট করার জন্য, মানে একটা ভ্যালু ইনপুট দেওয়ার জন্য।
যেমন আমি দিলাম 60 অথবা 61। ওকে, এখন কি হলো, ইয়োর গ্রেড ইজ ডি, আনসার আসলো ইয়োর গ্রেড ইজ ডি। এই প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে, সর্বপ্রথম চেক করলো স্কোরটা কি 0 থেকে বড় অথবা সমান এবং 100 থেকে ছোট অথবা সমান কিনা। হ্যাঁ, আমাদের ভ্যালুটা মানে কন্ডিশনটা স্যাটিসফাইড করলো, তারপর সুইচের মধ্যে ঢুকলো, এক্সপ্রেশনের মধ্যে আমরা স্কোরটাকে 10 দিয়ে ভাগ করলাম। এখন চেক করলো কেস নাম্বার 1-এ, এটা কি 10? না, এটা 10 না। তার মানে আবার চেক করলো কেস নাম্বার 9, এটা কি 9? না, এটা 9 না। তাহলে এখানে যাবে না, সরাসরি চলে আসবে কেস 8-এ। এটা কি 8? না, 8 না, সরাসরি চলে আসবে এখানে। এটা কি 7? এটা 7 না, তাহলে এখানে চলে আসবে। মানে মানে আমরা স্কোরটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ফাইনাল আনসারটা আসে 6। তাহলে এই কেস স্যাটিসফাইড করছে এবং প্রিন্ট করছে ইয়োর গ্রেড ইজ ডি এবং ব্রেক করে দিল প্রোগ্রামটা। ওকে, এখন যদি আমরা আবারও এই প্রোগ্রামটা রান করি, রান করার পর আমরা এই রেঞ্জের বাহিরে একটা নাম্বার দিই, তাহলে কি হয় দেখি। যেমন আমি দিলাম -1, মানে 0 থেকে ছোট। আমাদের প্রিন্ট করলো এই মেসেজটা, ইনভ্যালিড স্কোর ইন্টার্ড, স্কোর শুড বি বিটুইন 0 এন্ড 100, মানে 0 টু 100 পর্যন্ত। আপনাদের আজকের টাস্ক হলো আপনারা 3টা ভ্যালু ইউজার থেকে ইনপুট নেবেন এবং সেই 3টা ভ্যালুকে এভারেজ করবেন। এভারেজ করার পর যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে ইফ এলস স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট দিয়ে আপনারা চেক করবেন যে এই ভ্যালুটার গ্রেড কত। ওকে, তো আজকের লেকচার এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।